আচ্ছা, তোমরা যারা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে পড়ছো এবং ফিফথ সেমিস্টার মাইনরে পলিটিক্যাল সায়েন্স আছে, অর্থাৎ পাসে পল সায়েন্স যাদের রয়েছে ফিফথ সেমিস্টার ইউজি, তাদের এই সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন যেগুলো অবশ্যই আসবে, এরকম কয়েকটি কোশ্চেন আমি খুব অল্প কোশ্চেন আমি রেখেছি। সেই অল্প কোশ্চেনগুলো তোমরা ভালো করে যাবে এবং এর মধ্য থেকে অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা আশা করি এর মধ্যে জেনে গেছো যে পরিবর্তিত হয়েছে। শুধু মান 10 আছে এবং মান 2 আছে। আমি টোটাল মান 10-এর জন্য 10টা কোশ্চেন রেখেছি। এই 10টা কোশ্চেন যদি ভালো করে করো তাহলে এর মধ্য থেকে অবশ্যই কমন পাবে। কেমন? আবারও বলছি, ফিফথ সেমিস্টার যাদের পল সায়েন্স মাইনরে রয়েছে, স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে পড়ছো, তাদের জন্যই সাজেশান। চলো আমরা দেখি সাজেশানটা এবার। দেখো, প্রথমে মান 10-এর কোশ্চেন আমরা দিয়েছি। প্রথম কোশ্চেন লেখা আছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে আমাদের ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। কেমন? দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় রাজনীতিতে জাতপাতের প্রভাব ও ধর্মের প্রভাব, এটা 5+5 করে আসতে পারে। জাতপাতের প্রভাব এবং ধর্মের প্রভাব আলোচনা করো। কেমন? 3 নম্বর কোশ্চেন, ভারতের রাজনীতিতে শ্রমিক স্বার্থগোষ্ঠী ও কৃষক স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু 5+5 করে আলাদা আলাদা করে দুটো তৈরি করবে। একটা হচ্ছে শ্রমিক স্বার্থগোষ্ঠী আর একটা কৃষক স্বার্থগোষ্ঠী। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। আমার কাছে অতি গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। আমার মনে হয় কোশ্চেনটি এবার প্রায় চলে এসেছে, তাই সেইভাবে যত্ন সহকারে কোশ্চেনটি ভালো করে পড়ো। মানবাধিকার সম্পর্কে একটা কোশ্চেন কিন্তু দেবেই। ভারতে আমি যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বিষয়, সেটা ভালো করে দেখবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর দেখো, ভারতের রাজনীতিতে মুদ্রণ মাধ্যম এবং সমাজ মাধ্যমের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে করবে। 7 নম্বর 3টে টিকা রেখেছি। 3টে টিকার মধ্যে আমার দৃঢ় বিশ্বাস একটা টিকা দেবেই। 1 নম্বর আছে নর্মদা বাঁচাও পরিবেশ আন্দোলন, 2 নম্বরে রেখেছি চিপকো পরিবেশ আন্দোলন, আর 3র্ডে রেখেছি স্বাধীন ভারতে নারী আন্দোলন। 3টেই ভালো করে করবে, এখান থেকে একটা পেতে পারো। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, ভারতের জোট রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করো। আর 10 নম্বর কোশ্চেনেও 3টে টিকা রেখেছি। ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় ভোটদানের প্রক্রিয়া, ঠিক আছে, ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনী ইস্তেহার, আর তৃতীয়তে রেখেছি ভারতে নির্বাচনী সংস্কার। মানে সোজা কথায় বলতে গেলে এই 3টে যদি ভালো করে পড়ো, নির্বাচনী সংস্কার যদি তোমরা ভালো করে পড়ো, বা ইস্তেহারটা কিংবা ভোটদানের প্রক্রিয়া, এখান থেকেও একটা কিন্তু কমন পাবে। বোঝা গেল? তোমাদের ইউনিট 1 থেকে 2টো লিখতে হয়, ইউনিট 2 থেকে 2টো লিখতে হয়। টোটাল তার মানে 10-এর কোশ্চেন তোমাদের 4টে অ্যাটেন্ড করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই 4টে কোশ্চেন তোমরা আমার এই দেওয়া 10টি কোশ্চেনের মধ্যে অবশ্যই কমন পাবে। এবার আমরা চলে আসি, নতুন সংযোজন হয়েছে 2 নম্বরের কোশ্চেন, তাই মান 2-এর কোশ্চেনগুলোকে আমাদেরকে এখন দেখতে হবে। দেখো, মান 2-এর কোশ্চেন আমি খুব একটা বেশি রাখিনি, 12টা রেখেছি, আর সংজ্ঞা একসাথে কয়েকটা ইনক্লুড করেছি। আমি আশা করি তোমাদের যে 5টা করতে হবে 2 নম্বরের, টোটাল 10 নাম্বার রয়েছে, এই 10 নাম্বারের মধ্যে মোটামুটি 90% তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। দেখো কি বলছে, প্রথম কোশ্চেন, মান 2-এর প্রথম কোশ্চেন, ভারতে 2টি আঞ্চলিক দলের নাম লেখো। দ্বিতীয় কোশ্চেন, ভারতে 2টি নির্বাচনী সংস্কারের নাম লেখো। তৃতীয় কোশ্চেন, পশ্চিমবঙ্গের 4টি রাজনৈতিক দলের নাম লেখো। চতুর্থ কোশ্চেন, ভারতের রাজনীতিতে জাতিভিত্তিক 2টি রাজনৈতিক দলের নাম লেখো। পঞ্চম কোশ্চেন, ভারতে প্রথম নির্বাচনী কমিশন কবে গঠিত হয়? প্রথম নির্বাচন কমিশনের নাম লেখো। ষষ্ঠ কোশ্চেন,
দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো, আন্দোলনগুলির প্রধান নেতার নাম লেখো। অর্থাৎ এখানে চিপকো আন্দোলন কিংবা নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেতাদের নাম এক একজন করে লিখে দেবে। বোঝা গেল? আচ্ছা, 7 নম্বরে মানে 2 মার্কসের জন্য 7 নম্বরে কিছু কোশ্চেন আসতে পারে, মানে কিছু সংজ্ঞা টাইপের কোশ্চেন আসতে পারে। সেরকম আমি কয়েকটা কোশ্চেন রেখেছি। যেমন দেখো, এ দিয়ে দেওয়া আছে রাজনৈতিক দলত্যাগ, বি দিয়ে দেওয়া আছে দলীয় ব্যবস্থা, সি দিয়ে দেওয়া আছে আদর্শ আচরণবিধি, যেটাকে এমসিসি শর্টে আমরা বলছি, চতুর্থতে রয়েছে জাতি, পঞ্চমে রয়েছে সামাজিক মাধ্যম, ষষ্ঠতে রয়েছে আঞ্চলিক দল, সপ্তমে রয়েছে হচ্ছে জোট রাজনীতি, আর অষ্টমে রয়েছে হচ্ছে রাজনৈতিক দল। এই কটা সংজ্ঞা ভালো করে পড়লে এখান থেকে একটা না একটা সংজ্ঞা আশা করা যায় তোমরা পাবে। নেক্সট দেখো, 8 নম্বরে চলে আসো। আচ্ছা, ভারতের দুটি ব্যবসায়িক সংগঠনের নাম লেখো, কিংবা তোমাকে এখানে কোশ্চেনটা দিতে পারে এরকম, ভারতের দুটি ব্যবসায়িক সংগঠনের ভূমিকা আলোচনা করো। খুব ভালো করে করবে। 9 নম্বরে দেখো, টুয়ার্ডস ইকুয়ালিটি নথি কাকে বলে, আর এটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এটাও ভালো করে দেখবে। 10 নির্বাচন কমিশনের দুটি কাজ। 11 ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে কিভাবে অপসারিত করা হয়, এবং 12 যেটা হচ্ছে লাস্ট আমার সাজেশানের লাস্ট কোশ্চেন 2-এ, সেটা হচ্ছে জোট রাজনীতির দুটি সুবিধা ও অসুবিধা। এগুলো তো তোমরা অবশ্যই সবকটা ভালো করে করবে, এর থেকে কিন্তু কমানোর চেষ্টা করবে না। আমি যা দিলাম এটাই ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, যেটার থেকে 100% কমন আসার সম্ভাবনা চূড়ান্ত। তাই কোশ্চেনগুলো প্রত্যেকে ভালো করে দেখবে। আর আমি 10-এর যে কোশ্চেনগুলো দিয়েছি সেখান থেকেও 2-এর কিছু কোশ্চেন আসতে পারে, তাই সেগুলোও ভালো করে দেখবে। যেমন ধরো, আমি একটা কোশ্চেনে দিয়েছি দেখো 10-এ, ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য যেটা আমি দিয়েছি, সেইটা থেকে কিন্তু 2-এর আসতে পারে যে দুটো দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? এই রকম বা দল ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে 10-এর, সেই কোশ্চেনটাকে কিন্তু 2-এও দিতে পারে, দুটো বৈশিষ্ট্য লেখো বলে। কেমন? এছাড়া নির্বাচনী সংস্কারের যে কোশ্চেনটা আমি রেখেছি, হ্যাঁ, লাস্টে, সেটাও 2-এ দিতে পারে, কাকে বলে বা এই বিষয়ে লেখো। কিংবা নির্বাচনী ইস্তেহার যেটা আমি দিয়েছি তার আগের কোশ্চেন দেখো, হ্যাঁ, 10 নম্বরের বিদাগটা, ঠিক আছে, বট কোশ্চেনের মধ্যে, সেটাও শুধু 2-এ দিতে পারে। কিংবা নির্বাচনী সংস্কার, সেটাও দিতে পারে। আবার চিপকো আন্দোলনের লক্ষ্য বা নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য, এভাবেও দিতে পারে। যেগুলো তোমরা যদি চিপকো আন্দোলন বা নর্মদা আন্দোলন, যেটা আমি 5-এর বা 10-এর 5+5 হিসাবে দিতে পারে, সেখানে তোমরা অবশ্যই চিপকো তো পড়তেই হবে, তার মধ্যেই লক্ষ্য থাকবে বলে আমি আলাদা করে আর কোশ্চেনগুলো দিইনি। তাই ব্রড এবং শর্ট আমি যা দিলাম একটাও বাদ দেবে না। সবকটা যদি ভালো করে করো তাহলে কিন্তু অবশ্যই সবকটা কমন পাবে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আরও এরকম সাজেশান পেতে, কংক্রিট সাজেশান পেতে, 100% কমনের সাজেশান পাওয়ার জন্য তোমরা আমার এই ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।